Now, Mr. Speaker, you don't have to be a constitutional expert. শেখ হাসিনার বক্তব্য এবং বাংলাদেশ ভারত ইস্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা এবং সংসদ সদস্য শশী থারুর। নয়াদিল্লিতে সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তার কণ্ঠে উঠে আসে বাংলাদেশ সংক্রান্ত বক্তব্য। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য প্রিন্ট সহ ভারতের বেশ কিছু গণমাধ্যম। বাংলাদেশ ইস্যুতে শশী থারুর বলেছেন, শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে। ভারতের এটা বুঝিয়ে দেওয়া প্রয়োজন যে তারা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে সব বাংলাদেশিদের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের ঘটনাগুলো বিষয়েও ভারতকে সতর্ক থাকতে বলেছেন শশী। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। শুধু তাই নয়, বাংলাদেশের আসন্ন সরকার নিয়েও ভয়ে এই কংগ্রেস নেতা। তিনি বলেছেন, প্রতিবেশী দেশটিতে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে তবে ভারত ঝুঁকিতে পড়তে পারে। সে কারণে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সম্প্রদায়ের প্রতি উদ্বেগের চেয়ে বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি ভারতের প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা ঢাকাকে বোঝানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। কংগ্রেসের এই জ্যেষ্ঠ নেতা ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর প্রতি ইঙ্গিত করে বলেন, একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে আপনাকে তাদের সঙ্গে কাজ করা শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে। আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে, যেহেতু তাদের অবস্থান আমাদের পাশেই। যদিও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে শত্রুভাবাপন্ন বলতে চাননি তিনি, তবে একই সঙ্গে কিছু সতর্কতাও বজায় রাখার তাগিদ দেন ভারতের বিরোধী জোটের এই নেতা। ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশিদের উদ্দেশ্যে বক্তব্য দেন শেখ হাসিনা। ভারতে বসে উস্কানিমূলক বিবৃতির অভিযোগ তুলে তাকে বিরত রাখার তাগিদ দিয়ে ভারতকে চিঠি দেয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শুধু তাই নয়, ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকেও তলব করা হয়। তাকে এই বিষয় নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা করতেও বলা হয়েছে। তার একদিন পরেই নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকেও তলব করে মোদি সরকার। পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে তোলপাড় উঠেছে ভারতের সংসদেও। রাজ্যসভায় জানতে চাওয়া হয়, শেখ হাসিনাকে কি ঢাকার হাতে তুলে দেবে ভারত? এই নিয়ে সংসদের সামনে নিজেদের অবস্থানও তুলে ধরেছিল মোদি সরকার। এই প্রসঙ্গে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, বাংলাদেশ শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে, তবে বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে কোনো জবাব পাঠায়নি মোদি সরকার। জোহরা চৌধুরী সেতু, ৭১।